আজকে আমরা যে ক্লাসে উপস্থিত হয়েছি সেটা হলো বৃত্ত সম্পর্কিত উপপাদ্য দশম শ্রেণীর জন্য। এটা বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের প্রথম ক্লাস, ঠিক আছে। তো আমরা দেখে নিই এই চ্যাপ্টারের প্রাথমিক যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেগুলো আগে ভালো করে আমরা বুঝে নিই। যেমন প্রথম হলো বৃত্ত। বৃত্ত কি জিনিস? বৃত্ত হলো যে যখন কোনো বিন্দু এই হচ্ছে সেই বিন্দু, কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্ব নির্দিষ্ট, অর্থাৎ এই যে দূরত্বটা নির্দিষ্ট রেখে যদি গতিশীল যদি হয় তাহলে এই গতিশীল বিন্দুর যে সঞ্চার পথ, এই যে পথটা তৈরি হচ্ছে, এই গতিশীল বিন্দুর সঞ্চার পথটাকে বলা হচ্ছে কি? বৃত্ত, ঠিক আছে। তো আমি আরো একবার রিপিট করে দিচ্ছি, যখন কোনো বিন্দু কোনো নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্বটা নির্দিষ্ট রেখে গতিশীল হয় তখন এই গতিশীল বিন্দুর সঞ্চার পথ, এই যে পথটা তৈরি হচ্ছে, এই সঞ্চার পথটাকে বলা হচ্ছে কি? বৃত্ত। আর এই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হচ্ছে কি? বৃত্তের কেন্দ্র। এই নির্দিষ্ট বিন্দুটাকে বৃত্তের কি বলা হচ্ছে? কেন্দ্র, ঠিক আছে। তো এরপরে যে জিনিসটা আসছি, বৃত্তাকার ক্ষেত্র এবং বৃত্তের বিভিন্ন অংশগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। বৃত্তাকার ক্ষেত্র বলতে আমরা কি বুঝি? বৃত্তাকার ক্ষেত্র বা সার্কুলার রিজিয়ন, বৃত্তাকার ক্ষেত্র বা সার্কুলার রিজিয়নটা হচ্ছে কি? বৃত্তাকার ক্ষেত্র বা সার্কুলার রিজিয়ন হলো বৃত্তের সেই অংশটা যেটা হচ্ছে বৃত্তের ভিতরে অবস্থিত এবং বৃত্তের যে দৈর্ঘ্যটা পুরোটা, অর্থাৎ বৃত্তের পরিধি এবং বৃত্তের যে ভিতরের অংশ সেটা নিয়েই তৈরি হয়েছে কি? বৃত্তাকার ক্ষেত্র। এরপরে আমরা বৃত্তের বিভিন্ন অংশগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। যেমন প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছি যে বৃত্তের যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে গতিশীল হচ্ছে বিন্দুটা, সেই বিন্দু যে পথটা তৈরি করেছে সেটা হলো কি? তার পরিধি। আর এই নির্দিষ্ট বিন্দুটাকে কি বললাম? এই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হচ্ছে কি? বৃত্তের কেন্দ্র। এখন নেক্সট যে জিনিসটা আছে সেটা হচ্ছে বৃত্তের জ্যা। বলতে আমরা কি? বৃত্তের জ্যা হলো এমন একটি সরল রেখাংশ যা বৃত্তেরই উপরিস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশ। বৃত্তের জ্যা হলো বৃত্তের উপরিস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশ। ছবিতে ভালো করে লক্ষ্য করতে পারছো যে এবি হলো একটি জ্যা, যেহেতু পরিধি এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত অবস্থিত এবং এই এ এবং বি বিন্দু দুটি বৃত্তেরই উপরে অবস্থিত, ঠিক আছে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে বৃত্তের ব্যাস। বলতে আমরা কি বুঝি? বৃত্তের যে সকল জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে সেটাই হলো বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস আমরা কি বুঝলাম? বৃত্তের ব্যাস হলো বৃত্তের যে সকল জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে সেটা হলো কি? বৃত্তের ব্যাস। আর ব্যাসার্ধ হলো কি? ব্যাসের অর্ধেক। ব্যাসের অর্ধেকটাকে বলা হচ্ছে কি? ব্যাসার্ধ। অর্থাৎ ব্যাসার্ধ সমান সমান কত? ব্যাস বাই হচ্ছে 2। ব্যাসার্ধকে আমরা বলি রেডিয়াস, এটাকে সাধারণত আর অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। আর ব্যাসকে বলা হয় ডায়ামিটার, এটাকে ডি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ডায়ামিটার ডি সমান সমান 2 ইন্টু আর, অর্থাৎ বৃত্তের ব্যাস হলো কি? ব্যাসার্ধের হচ্ছে দ্বিগুণ, ঠিক আছে। তাহলে আমাদের এই সমস্ত জিনিসগুলো জানা হয়ে গেল। এক হলো কি? বৃত্তের পরিধি, অর্থাৎ কি? সম্পূর্ণ বৃত্তটাই হচ্ছে কি? বৃত্তের হচ্ছে পরিধি। এই যে সম্পূর্ণ বৃত্তটা, এই যে বৃত্তাকার অংশটা, এই পুরোটাই হলো কিনা? বৃত্তের পরিধি। নেক্সট হচ্ছে কি? বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র হলো কি? বৃত্তের যে নির্দিষ্ট বিন্দুটা, সেই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হচ্ছে বৃত্তের কেন্দ্র। বৃত্তের জ্যা কি? বৃত্তের জ্যা হলো এমনই একটা সরল রেখাংশ যা পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ পরিধির উপরে অবস্থিত যে কোনো দুটো বিন্দুকে যদি আমরা যুক্ত করি তাহলে যে সরল রেখাংশ পাবো সেটাই হলো বৃত্তের কি? জ্যা। আর ব্যাস কি? ব্যাস হলো এমনই একটা সরল রেখাংশ বা এমনই একটি হচ্ছে তোমার জ্যাও বলতে পারো, যে জ্যাটা কিনা পরিধির কি? এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত এবং হচ্ছে কেন্দ্রগামী। অর্থাৎ কি? বৃত্তের যে সকল জ্যা বৃত্তের কেন্দ্রগামী সেটাই হলো কি? বৃত্তের ব্যাস। অর্থাৎ ব্যাসটাও কিন্তু একটা জ্যা যা কিনা বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন যদি আমরা লক্ষ্য করে দেখি কয়েকটা জিনিস, যেটা হচ্ছে যে এই যেমন আমি এই ছবিতে এঁকে রেখেছি, দেখো এবি হলো একটি জ্যা, সিডিও কিন্তু একটা জ্যা। এর স্পেশালিটি কি? এর স্পেশালিটি হলো কি না এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যদি আমরা লক্ষ্য করে দেখি এবি এবং সিডি জ্যা এর মধ্যে কোন জ্যাটা বেশি বড় বলে মনে হচ্ছে? সিডি জ্যাটা নিশ্চয়ই বড় বলে মনে হচ্ছে। অর্থাৎ বৃত্তের সমস্ত জ্যাগুলোর মধ্যে থেকে শুধুমাত্র যে জ্যাগুলি বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, অর্থাৎ বৃত্তের ব্যাসই হলো বৃহত্তম জ্যা। এটা জ্যামিতিক চিত্রের সাহায্যে তোমরা দেখে মেপে নিতে পারবে। সেক্ষেত্রে তোমরা প্রত্যেক ক্ষেত্রেই লক্ষ্য করতে পারবে যে বৃত্তের জ্যাই
যে যতগুলি জ্যা অঙ্কন করা হোক না কেন, শুধুমাত্র যে সকল জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে সেই জ্যাটি হলো কিনা বৃহত্তম, এবং বৃহত্তম জ্যাটি হলো কিনা বৃত্তের ব্যাস। আচ্ছা, এরপরে যে জিনিসটা আসছে বৃত্তচাপ কি? বৃত্তচাপ, আচ্ছা বৃত্তচাপ জিনিসটা কি এটা আমরা একটুখানি বুঝে নিই। বৃত্তচাপ হলো বৃত্তেরই একটা অংশ, বৃত্তেরই একটা অংশ যদি আমরা তুলে নিই, যেমন ধরো আমি এখান থেকে এই পর্যন্ত নিলাম পি কিউ, এটা হচ্ছে পি কিউ, তাহলে পি কিউটা কি হচ্ছে বৃত্তেরই একটা অংশ। তাহলে এখান থেকে এই পর্যন্ত যে অংশটা আমি নিলাম পি কিউ, এটা হলো বৃত্তেরই অংশ, এটাই হলো কিনা বৃত্তের একটা হচ্ছে কি বৃত্তচাপ, বা একে বলা হয় আর্ক, বৃত্তচাপ বা হচ্ছে আর্ক। এখন প্রশ্ন হচ্ছে যে বৃত্তের চাপ আমি এই যে পি আর কিউ এই যে অংশটুকু তুলে নিলাম, তাহলে বাকি যে অবশিষ্ট অংশটুকু পড়ে রয়েছে, তাহলে কি হচ্ছে দুটো অংশ ভাগ হয়ে গেল বৃত্তের। আমি এই অংশটুকু কেটে নিয়েছি, তাহলে বৃত্তের কেটে নেওয়ার ফলে বাকি যে অংশটুকু রয়েছে তাদের প্রত্যেকটার নাম রয়েছে। এই যে ছোট অংশটুকু আমি কেটে নিয়েছি, এই যে পি কিউ অংশটা ছোট, তাহলে ছোট অংশটাকে বলা হচ্ছে কি উপচাপ। যে বৃত্তের যে ছোট বৃত্তচাপটা সেটা হচ্ছে কি তার উপচাপ বা মাইনর আর্ক বলে। আর বৃত্তের যে বড় চাপটা, যে অংশটুকু পড়ে আছে এখান থেকে এই পর্যন্ত, যে অংশটুকু পড়ে রয়েছে এই পর্যন্ত, হ্যাঁ এই অংশটুকুকে বলা হচ্ছে কি, এটাও কিন্তু, এটা যদি একটা নাম দিয়ে দিই এক্স পি কিউ, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটাও কি হয়ে যাবে পি এক্স কিউ, এই যে চাপটা পি এক্স কিউ, এই যে চাপটা এটা হয়ে যাবে কি তার অধিচাপ বা মেজর আর্ক, অধিচাপ বা হচ্ছে মেজর আর্ক। ঠিক আছে, তাহলে বৃত্তচাপ হলো কি বৃত্তেরই একটা অংশ, এবং তারই দুটো ভাগ হলো কি, ছোট অংশটুকু, ছোট যে বৃত্তচাপটা আছে সেটাকে বলা হচ্ছে কি উপচাপ, এবং যে বড় যে বৃত্তচাপটা আসছে তাকে বলা হচ্ছে কি অধিচাপ। উপচাপকে ইংরেজিতে বলা হয় মাইনর আর্ক, আর হচ্ছে বড় চাপটাকে বলা হচ্ছে কি অধিচাপ। ঠিক আছে, এবার নেক্সট যেটা আসছে অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত বলতে আমরা কি বুঝি সেটা আমরা একটুখানি বুঝে নিই। অর্ধবৃত্ত বলা হচ্ছে যে যখন বৃত্তের উপচাপ এবং অধিচাপ, উপচাপ এবং অধিচাপ যখন দুটো সমান হয়ে যাবে, অর্থাৎ কি, ধরো আমরা এই যে অংশটা পি কিউ ছোট অংশ নিয়েছিলাম, সেক্ষেত্রে আমার এই যে উপরের অংশটা আর নিচের অংশটা যদি আমার সমান হয়ে যায়, যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে উপচাপ এবং অধিচাপ যদি সমান হয়ে যায়, ধরো আমি এটাকে বলেছিলাম পি কিউ, এটা পি কিউ, তাহলে এই যে দুটো অংশ আমরা ভাগ করে নিয়েছিলাম, অর্থাৎ উপরের অংশটা মানে উপচাপ এবং হচ্ছে অধিচাপ দুটো অংশই কিন্তু সমান হয়ে গেছে, সেক্ষেত্রে এই যে প্রান্তবিন্দু, এই প্রান্তবিন্দুকে যদি যুক্ত করে দিই তাহলে সেটা হয়ে যাবে একটা ব্যাসের প্রান্তবিন্দু, এবং সেক্ষেত্রে আমি যেটা পাবো সেটা হলো কি, সেই জ্যামিতিক চিত্রটা আমরা পাবো সেটা কিন্তু অর্ধবৃত্ত হয়ে যাবে বা সেমি সার্কেল, সেটা হয়ে যাবে কি অর্ধবৃত্ত বা হচ্ছে কি সেমি সার্কেল। আচ্ছা, এরপরে যে জিনিসটা আসছে অর্ধবৃত্ত গেল, এবার আসছে বৃত্তাংশ বা হচ্ছে কি সেগমেন্ট। বৃত্তাংশ বা হচ্ছে সেগমেন্ট কি? বৃত্তাংশ বা সেগমেন্ট হলো বৃত্তের যে কোনো একটি জ্যা, বৃত্তের যে কোনো একটা জ্যা এবং বৃত্তচাপ, বৃত্তের যে কোনো একটি জ্যা এবং বৃত্তচাপ দ্বারা গঠিত অংশটাই হলো কিনা বৃত্তের একটা অংশ বা বৃত্তাংশ বলা হয়। বৃত্তেরই অংশ, সেই জন্য বলা হচ্ছে কি বৃত্তাংশ। তাহলে বৃত্তাংশ বা সেগমেন্ট বলতে আমরা কি বুঝলাম? বৃত্তাংশ বা সেগমেন্ট হলো কি বৃত্তের যে কোনো একটি জ্যা এবং বৃত্তের বৃত্তচাপ দ্বারা গঠিত যে অংশটা সেটাই হলো কিনা বৃত্তাংশ। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বৃত্তের অংশটুকু আমি কেটে নিলাম, তাহলে উপরের যে অংশটা রয়েছে, তাহলে এই অংশটা আর এই অংশটুকু এই পুরোটা মিলিয়েই তো বৃত্তটা তৈরি হয়েছে। তাহলে এই যে নিচের যে অংশটুকু আমি বাদ দিয়ে দিচ্ছি বৃত্তেরই অংশ, সেটাকে কি বলা হচ্ছে কি, একটা হচ্ছে কি উপবৃত্তাংশ আর একটা হচ্ছে কি অধিবৃত্তাংশ। ছোট অংশটাকে বলা হচ্ছে কি উপবৃত্তাংশ আর বড় অংশটাকে বলা হচ্ছে কি অধিবৃত্তাংশ। ওকে, এরপরে যেটা আসছে আমরা বৃত্তকলা। বৃত্তকলাটা কি? বৃত্তকলা ঠিক একই রকম রিলেটেড জিনিস, এটাও যেমন এই বৃত্তকলা আমাকে বৃত্তের যে কোনো দুটি ব্যাসার্ধ, বৃত্তের যে কোনো দুটি ব্যাসার্ধ এবং হচ্ছে বৃত্তচাপ, বৃত্তের যে কোনো দুটি ব্যাসার্ধ, এটা ধরো আমার বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে এ, এটা হলো বি, তাহলে বৃত্তের দুটো ব্যাসার্ধ এবং বৃত্তচাপ, এই যে বৃত্তচাপ দ্বারা গঠিত, অর্থাৎ ও এ বি যে অংশটা আমি পেলাম, এই ও এ বি অংশটা হলো কিনা একটা কি বৃত্তকলা।
ও এবি অংশটা হলো কিনা একটা কি বৃত্তকলা। এখানে লক্ষণীয় যে ও এ হলো ব্যাসার্ধ, ওবিটাও কিন্তু ব্যাসার্ধ। ও এ এবং ওবি অর্থাৎ দুটি বৃত্তের যে কোনো একটি বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং বৃত্তচাপ, দুটি ব্যাসার্ধ এবং বৃত্তচাপ দ্বারা